আমরা জানি ইসলাম নামক আল্লাহ তাআলা যে জীবন ব্যবস্থা তৈরি করেছেন, এই জীবন ব্যবস্থার ভিত্তি হলো পাঁচটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলাম নামক যে জীবন ব্যবস্থা, তার ভিত, যেই ভিতের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, সেই ভিত্তি হলো পাঁচটি। এক নম্বর শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, প্রভু নেই। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। চতুর্থ নম্বর হলো সাওম রমাদান, রমজান মাসে রোজা রাখা। ওয়া হিজ্জুল বাইত, আল্লাহর ঘরে হজ করা, যার উপরে ক্যাপাসিটি, যার উপরে শক্তি আছে, সামর্থ্য আছে। তাহলে ইসলামের চতুর্থ নম্বর ভিত হলো মাহে রমজানের রোজা রাখা। মাহে রমজানের রোজা এটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। কেউ যদি বিনা কারণে, বিরাট প্রবলেম, এমন কোনো সমস্যা, শরীয়ত যেটাকে অনুমোদন দিয়েছেন যে এই সমস্যার কারণে রোজা রাখা ভঙ্গ করা যাবে, যেমন সফরে যদি যায়, চরম অসুস্থ, বা মেয়েদের কোনো যখন প্রত্যেক মাসে যে একটা সমস্যা হয়, এরকম কারণ ছাড়া কেউ যদি রোজা ভঙ্গ করে, নবী বলেন, ওই মানে মাহে রমজানের, নবী বলেন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লি, সারা জীবন যদি রোজা রাখে, সারা জীবন, তারপরও মাহে রমজানের রোজার আদায় হবে না, কাফারা আদায় হবে না। সুবহানাল্লাহ। মানে মাহে রমজানের একটি রোজা ভাঙলে আপনি 60 বছর যদি হায়াতে থাকেন, 60 বছর রোজা রাখলেন, মাহে রমজানের রোজা কাফারা হবে না। এটা এত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন মাহে রমজানের গুরুত্ব কত। কোনো মহিলারা যখন নাকি তাদের মাসে, যখন তাদের ন্যাচারাল, যখন নাকি তাদের একটি অপবিত্রের অবস্থা হয়, তখন কিন্তু নামাজ আর পড়া লাগে না, নামাজ মাপ। পবিত্র হলেও কিন্তু নামাজের আর কোনো কাজা নাই। কাজা আছে নাকি? কিন্তু রমজান মাসের রোজার সময় যখন নাকি অপবিত্র হবে, এই রোজার মাপ নাই। পবিত্র হওয়ার পরই এই রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে বোঝা গেল রোজার গুরুত্ব অনেক বেশি। আবার কেউ অসুস্থ, অথবা মনে করেন এমন বৃদ্ধ মানুষ, রোজা রাখার কোনো শক্তি সামর্থ্য নাই, এইটার জন্য তার কাফারা আদায় করতে হবে। ওই যে মানে 2 বেলা করে 30 দিনের রোজার 60 বেলার খাবার দাবার কাউকে দিয়ে এই রোজার রুখসাত পূরণ করতে হবে। তারপরও কি মাপ নাই। মানে শরীয়ত রোজার এত গুরুত্ব। তো আমরা সেই রোজার গুরুত্ব বুঝে, আল্লাহ আমাদেরকে যাদের রোজা রাখার তৌফিক দিয়েছেন, আল্লাহ যেন আমাদের মৃত্যু পর্যন্ত মাহে রমজানের রোজাগুলি রেখে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে আল্লাহ যেন আমাদেরকে কবরে নেয়, বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত আমল আছে, কুল্লু আমালিন ইবনে আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, যত আমল আছে, সব আমল বান্দা যে আমল করে সে তার প্রাপ্য পাবে। তারকে হয়তো 10 গুণ থেকে 700 গুণ সওয়াব দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে ফাহুয়া লি ওয়া আনা আজজি বিহি, কিন্তু রোজাটা এক্সেপশন। এই রোজার প্রতিদান এই 700 গুণ পর্যন্ত না। রোজা কেবলমাত্র আমার জন্য, আর এর প্রতিদানটা আমি কি দিব? আমার নিজের হাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা বলছেন ফাহুয়া লি, রোজাটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান আমি আল্লাহ বান্দার হাতে, আমি নিজে হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রোজার প্রতিদান বিশাল। কোন ইবাদতের ব্যাপার আল্লাহ বলে না আমার হাত দিয়ে দিব। এটা দ্বারা বোঝা যায়, প্রেসিডেন্টের কাছ থেকে যেমন কোনো অনারিটি সনদ নেয়, বা প্রধানমন্ত্রীর কাছ থেকে বা প্রধান উপদেষ্টার কাছ থেকে যেমন
কোনো বড় রাষ্ট্রীয় কোনো পদক পেলে উপহার গ্রহণ করে, সার্টিফিকেট নেয়, সনদ লাভ করে। মাহে রমজানে যারা 30টি রোজা রাখবে, হাদিস দ্বারা আল্লাহর হাদিসে কুদসি দ্বারা বোঝা যায় এর জান্নাতের সনদ আল্লাহ নিজের হাতে দান করবেন। তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে মাহে রমজানে রোজা রেখে আল্লাহর কুদরতে হাত দিয়ে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার তৌফিক দান করুন।